নিচু ক্লাসে বাচ্চা সামনে পরের মাদার টিচার জ্যোতি হালদার। সব বাচ্চা কি করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অরুণিমার অবন্তিকার খেলা হচ্ছে স্কুলে। আজকে সোমবার, এই সোমবার না, এটা হলো আগের সোমবারের খেলা ছিল। কারণ এর মধ্যে যে ভিডিওগুলো ছিল করা সেগুলোই ছাড়া হয়েছে। এই খেলা মানে এই ভিডিওটা ছাড়া হয়নি। ভাবলাম আগের ভিডিওগুলো দিয়ে এটা লাস্টে দেওয়া যাবে। আর আমি তো এখন রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ অনেক ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য করে। আর এইদিকে দেখো ওদেরকে নিয়ে চলে এসেছি, সব বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। স্কুলে মানে জনগণ হবে ওই জন্য। প্রথমে তো জনগণ বাচ্চাদের দিয়ে করি সব কিছুতে, মানে প্রথমে তোমার গানটাই করানো দরকার না, ওই জন্য করে সব বাচ্চারা দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। আর এইদিকে দেখো পতাকা উত্তোলন হচ্ছে। ওখানে নেতাজির ফটো লাগিয়ে দিয়েছে, কারণ নেতাজির যে সেই সময় জন্মদিন ছিল ওই জন্য করে। আর এইদিকে কত বাচ্চা দেখো সব দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে। আর অরুণিমা অবন্তিকাকে জানো তো আমি স্নান করাইনি, ওদেরকে খালি জাস্ট তাড়াহুড়ো করে খাইয়ে নিয়ে চলে এসেছিলাম, কারণ আমার না যাওয়ার ইচ্ছে ছিল না। কারণ আমাদের রবিবার তো কাজ হলো, তার মধ্যে ঘরে এক হাঁটু কাজ, তারপরে কি আর আসা যায়। তারপরে ওরা না খুব বায়না করছিল যে না কোনো বছর যাই না, এবছরই আমি প্রথম নিয়ে এসেছি জানো। অরুণিমা 3তে পড়ে, এখনও অবধি আমি ওকে কোনো বছরই খেলাতে কোথাও নিয়ে যাইনি। এইটাই হলো ওদের ফার্স্ট খেলা। আর এদিকে দেখো অবন্তিকা দাঁড়িয়ে গেছে, ওকে আমি দাঁড় করিয়ে দিয়ে এসেছি, বাবু তুমি দাঁড়াও, আর যখন বাঁশি বাজাবে তখন তুমি দৌড়াবে। ও কি করেছে জানো, ও যখন বাঁশি বাজিয়েছে আগে দিয়ে না নাচানাচি করে, ও একটু স্থিরভাবে দাঁড়ায় না। যেই বাঁশি বাজিয়েছে সবাই দৌড়ে চলে গেছে, ও দাঁড়িয়েছিল। বড় মেয়েটাকে খেলার ওখানে ছেড়ে ছোটো মেয়েটাকে নিয়ে দেখো ঘরে চলে যাচ্ছে। ওর পেয়ে গেছে এখন পটি, কতটা দূর, অন্তত যেখান থেকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে 15 মিনিট বাড়িতে নিয়ে যাচ্ছে পটি করানোর জন্য। পটি করে আবার নিয়ে যাবো, এখন ওদের খেলা বাকি আছে আরও। তো চলো, ওর বদমাস কথা শোনে না, আমি মানে সকাল দিয়ে বলছি যে পটি যারে না না না, এখন আবার পেয়ে যাচ্ছে। আমি ঘর দিয়ে যাওয়ার আগেই দেখি অরুণিমার খেলা হয়ে গেছে। ওর না দৌড়ানো ছিল, দৌড়ানোতে ও কিছুই হতে পারিনি। তারপরে একটা খেলা ছিল, কেন সবার দুটো করেই খেলা দিয়েছিল। অরুণিমার যেমন ছিল দৌড়ানো আর গুলি চামচ, ওর তো দৌড়ানো হয়ে গেছে, গুলি চামচটা বাকি। অবন্তিকার ছিল দৌড়ানো, আর ওদের ছিল ক্যাপ, মানে যে যার একজনের মাথায় ক্যাপ পরাবে, যেমন মিউজিক্যাল চেয়ার হয়, মিউজিক্যাল বল হয়, সেরকমই ছিল। তাও অরুণিমা তো কিছু হতে পারিনি। আর আমি ঘরে গেছি, কি এরকম সুযোগ ছাড়া যায় বলো, ওই জন্য ঘরে গেছি, গিয়ে আমি স্নান করেছি, অবন্তিকাকে স্নান করিয়েছি, ও পটি করেছে, জামা কাপড় ধুয়েছি, বাসন ধুয়েছি, সব কিছু কাজ সেরে তবে আমি গেছিলাম। তাই জন্য করে গিয়ে দেখি অরুণিমার খেলা হয়ে গেছে। ওইদিকে তো অরুণিমার টিফিন দিয়ে দিল, ওদেরকে স্কুল দিয়ে দিয়েছিল রুটি, কলা আর কেক টিফিনে। ওদের তো ভাত খাইয়ে নিয়ে গেছিলাম আমি পেট ভরে, কারণ আমাদের যে রবিবার আগের দিনে যে খাবার ছিল অনেক বেঁচে গেছিলো, অনেক খাবার বেঁচে গেছে, অনেক খাবার নষ্ট হয়েছে জানো বন্ধুরা। এখানে তো সেরকম কেউ নেই দাওয়ার, তাও আমাদের আশেপাশে যত লোক ছিল সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে দেখো গোল করে দাঁড়িয়ে গেছে এখানে অবন্তিকা, যে কেজি 1-এ পড়ে, সব কেজি 1-এর বাচ্চা। এই স্কুলে না কেজি 1-এর বাচ্চা 80 থেকে 90 জন, কেজি 1-এর খালি বাচ্চা। তা সবাই প্রথমে দিয়েছিল যে মাথায় ক্যাপ পরানো হবে, তা বাচ্চারা কি করছে, যখন এর মাথা দিয়ে ওর মাথায় ক্যাপ দিচ্ছে না, তখন ওরা কি করছে, ক্যাপটাকে না ভালো করে পরে নিচ্ছে। ওই জন্য আমরা বললাম যে না ক্যাপটা দিও না, ক্যাপের বদলে মিউজিক্যাল বল করো। তাই জন্য করে দেখো সব বাচ্চাদের মিউজিক্যাল বল দিয়েছিল। অবন্তিকা জানো তো অত বাচ্চার মধ্যে ও 5 জনের মধ্যে ছিল, মানে 4টে বাচ্চা ছিল আর ও ছিল 5 জনের মধ্যে। ও না এত ওর খেলার ইচ্ছে ছিল না, যেন নাচ করছে, হেলে যাচ্ছে। স্যার লাস্টে বলছে অবন্তিকা তোমার খেলার ইচ্ছে নেই, তুমি বেরিয়ে যাও। যেই বলেছে স্যার, অমনি না কিছুক্ষণ পরেই ও আউট হয়ে গেছে, ও আর কিছু হতে পারিনি। আর অরুণিমা দেখো ও গুলি চামচটা নিয়ে গেছে, কিন্তু ও লাস্টের দিকে, প্রথম দিকে ও মানে জোরে হেঁটেছে, আর সামনে গিয়ে ও আস্তে আস্তে হেঁটে ফেলেছে, ওই জন্য করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। 4 জনের মধ্যে তো আর কাউকে নেয় না, ও কিছু হতে পারলো না। ঠিক আছে, প্রথমবার খেলছে, কিছু না হয়েছে, আমার অতটা হয়নি, কিন্তু ওদের একটু মনটা খারাপ লাগছিল যে খেলতে না, ঠিক আছে পাওনি তো কী হয়েছে, পরে আবার হয়ে যাবে। তাই জন্য করে ওদের মনটা খারাপ হচ্ছিল, ওদেরকে ভোলাচ্ছিলাম। এইদিকে গার্জেনদেরও বল খেলা হচ্ছিল মিউজিক্যাল। আমরা দেখো এই কজন হলো আমাদের পাড়ার আমরা সব কজনই হেরে গেছি জানো তো। আর মিউজিক্যাল বল যখন হচ্ছিল তখন আমি ধরবো বল, মানে বল নেব না আমি ক্যামেরা করব, ওই জন্য করে সেই সময়টা করা হয়নি।
তারপরে যারা খেলছিল সেই সময় আমি ক্যামেরা করেছি, তাই ওরা বলছিল যে এই যখন আমরা খেলছিলাম তখন কেন ক্যামেরা করিসনি। আমি বলছি আমি তখন কি করে করবো, তখন তো আমিও খেলছিলাম। তারপরে দেখো এই যে বল খেলার মধ্যে ইনি ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়, এই দুজন হলো ফার্স্ট আর সেকেন্ড, এর মধ্যে একজন হবে। তাই কালো যে মানে জ্যাকেট পরে আছে ফার্স্ট হয়েছিল, আর দ্বিতীয়জন ওর সেকেন্ড হয়েছিল, আর থার্ড একজন হয়ে গেছিলো। তারপরে হচ্ছে স্যারদের খেলা, স্যার ম্যাডামদের ক্রিকেট মানে বল উইকেট হচ্ছে, বলটাকে উইকেটে মারতে হবে। তা দুজন মারতে পেরেছিল, একটা স্যার যেই স্যারটা দৌড়ে এলো এ মারতে পেরেছিল, আর একটা ম্যাম মারতে পেরেছিল। এই দুজনেই মারতে পেরেছিল বল উইকেটে, আর কেউ তাছাড়া কেউ মারতে পারিনি। আমরা বলছিলাম যে এবার থেকে না এতজন মিউজিক্যাল বল আর খেলবো না, স্যারদেরকে বলবো আমাদেরকেও গুলি চামচ দিতে, আমরা গুলি চামচ নিয়ে দৌড়াবো। মানে একটা মজা করছিলাম আমরা সবাই, অনেক গার্জেন ছিল এখানে, আর প্রচুর আনন্দ করছিলাম আমরা। আর ঘর দিয়ে আমি নিয়ে গেছিলাম চিপস, কেক, বিস্কুট, তারপর ওখানে না আচারওয়ালা ছিল, আচার কিনেছিলাম। ঘর দিয়ে একটা চাদর নিয়ে গেছিলাম, ওখানে পেতে না আমরা বসে বসে সব মানে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। আর স্কুল দিয়ে রুটি দিয়েছে, আর রুটি চেবাচ্ছি, যে বলছি যে একটু চিনি গুলে জল নিয়ে এলে ভালো হতো, রুটিটাকে ভিজিয়ে ভিজিয়ে খেতাম। সবাই বলছে হ্যাঁ এবার থেকে ওই করবি, একটু চা বানিয়ে নিয়ে আসবি, চিনি গুলে জল নিয়ে আসবি, দিয়ে রুটি খাওয়াবে। মানে শুকনো শুকনো রুটি কে খায়, ভালো লাগে, তাই এইসব বলে আর কি হচ্ছিলো। আর এইদিকে তো স্যার ম্যাডামরা খেলছে। এই ম্যাডামটা দেখেছো বা হাতে মারলো, বাও কি ট্যালেন্ট বা হাতের। আর আমাদের অরুণিমা জানো তো, ও ছোটোবেলায় ও বা হাতে মানে সব কিছু বা হাতে করতো, ও লিখতো বা হাতে, খেতেও বা হাতে। কিন্তু ওকে যখন আমি লেখাতাম তখন আমার প্রচুর অসুবিধা হয়ে যেত, মানে ওর ডান হাত বা হাত ধরে আমার ডান হাতে উল্টো হয়ে যেত। ওই জন্য করে না কি হয়েছে, ওকে আমি বকে মেরে মানে এত ভুল করে ফেলেছি, ওকে আমি ডান হাতে লেখাটা শিখিয়ে দিয়েছি। কেন সবাই বলতো যে কেন বা হাতে লিখছে, সেটা তো ভালো, কিন্তু আমি তো অতটা জানতাম না, ওই জন্য করে ওকে ডান হাতে শিখিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে বলছিল ওটা অরুণিমার বন্ধুর মা, যে আমরা দুটো নিয়ে যাব গিফট। ওনার ছেলেই যে এটা ঈশান, ও দুটো গিফট পেয়েছে, একটা দৌড়ানোতে পেয়েছে আর একটা গুলি চামচে পেয়ে গেছে। আর আমাদের দুজন তো একদম ঢেকি, কিচ্ছু পারে না, কোনোদিন খেলাই করে না, ঘরেই থাকে সব সময় জানো, সারাক্ষণ ফোন আর টিভি। ওদেরকে আমি বলি বাবু একটু খেলা করো, কি খেলবো কি খেলবো, মানে ওরা না খেলাধুলা করতেই চায় না। এখনকার বাচ্চারা ফোন আর টিভি ছাড়া কিছুই জানে না, সারাক্ষণ খালি ফোন আর টিভি। এখনও অবধি আমার অবন্তিকা মানে অরুণিমা আমার বড়ো মেয়ে, ও তোমার একটু পড়তে পড়তে বসে, আর আমার ছোটো মেয়েটা এত দুষ্টু, ও না খালি সারাক্ষণ ফোন আর টিভি ছাড়া কিছুই পারে না। আর এটা হলো অরুণিমাদের ক্লাসে, মানে আমার বড়ো মেয়ের ক্লাসে 3-র 3টে বাচ্চা, এরাই দৌড়ানোতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এদেরকে তো গিফট দিল সব টিফিন বক্স। আমরা তো বলছি হ্যাঁ ভালো তো, সব টিফিন বক্স নিয়ে যা, অনেকে না দুটো করে পেয়ে গেছে, একজন দুটো করে পেয়ে গেছে। তাই জন্য বলছিলাম যে হ্যাঁ একটা বাবা নিয়ে যাবে আর একটা ছেলে নিয়ে আসবে, সবাইকে বলা হচ্ছে এরকম যারা দুটো পেয়েছে। আর এই যে গার্জেনদের মারা দাঁড়িয়ে গেছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মিউজিক্যাল বলে, উনিই তো ফার্স্ট হয়েছে। দেখো স্যারকে প্রণাম করতে যাচ্ছিল, কিন্তু এখানে না এরা আবার কি আছে, একটু মডার্ন আছে, যে মাঝখানে আছে স্যার যখন দিল বলো থ্যাংক ইউ বলে দিল, আর ইনিও নমস্কার করতে যাচ্ছিল। এখন আর কেউ কাউকে নমস্কার করতে চায় না, সবাই থ্যাংক ইউ বলেই কাটিয়ে দেয়। আসলে ফের কম বয়স থাকে না, আর লজ্জা লাগে এখন নমস্কার করতে, বাচ্চাদেরও শেখালে না বাচ্চারাও শিখতে যায় না, মানে সব একটা লজ্জার মধ্যে পড়ে যায়। কিন্তু যে নমস্কারটা করলে কতটা তাকে মানে সম্মান করা হয় সেটা তো আর কেউ এখন বোঝে না না। তারপরে আমরা সব মানে সবাইকে গিফট দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর আমি যে চাদরটা নিয়ে গেছিলাম, চাদরটা না এত ধুলো হয়েছে আর এত নোংরা হয়ে আছে, মানে কি বলবো। আমি বলছি হ্যাঁ চাদরটা তো নিয়ে এলাম, সবাই আমরা বসেছিলাম, আরে কাচতে কাচতে না আমারই পোটা বেরিয়ে যাবে। আমি ভাববে না যেখান থেকে এসে আমি দুবার চাদরটাকে কেচেছি নোংরা তোলার জন্য। আর তারপর বাড়ি চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা বাই।